সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের একটি দেশ সিরিয়া, সেখানে গেল আপনার ৭২ ঘন্টার মধ্যে খুবই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই অদ্ভুত পরিস্থিতিটার পেছনে বেসিক্যালি মূল যারা খেলোয়াড় তারা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল। এটা মোটামুটি সবার কাছে স্পষ্ট। মধ্যপ্রাচ্যের এই সিরিয়া রাষ্ট্রটাকে নিয়ে বিভিন্ন সময় কিন্তু খেলেছে এই পশ্চিমারা। আর এখন যে স্টাইলে খেলাটা শুরু করেছে সেটা রাশিয়া এবং ইরানের জন্য কিন্তু অশনি সংকেত। কারণ এখানে যা ঘটনাগুলো ঘটছে গত ৩ দিন যাবৎ, সিরিয়া সরকারের পর যারা সবচেয়ে বড় ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে তারা হচ্ছে ইরান এবং রাশিয়া। যদিও বিষয়টি নিয়ে অলরেডি ইরান এবং রাশিয়া আপনার এ ব্যাপারে তারা ওয়ার্নিং দিয়েছে, ইভেন তারা বড় ধরনের অভিযানে যাওয়ারও ঘোষণা দিয়েছে। তো এই অভিযানটা আসলে কার বিরুদ্ধে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের যে টিম বি হিসাবে যারা কাজ করছে তারা। তো টিম বি কারা? ওই যে একটা কথা আছে যে প্ল্যান করে ইহুদিরা, টাকা ঢালে খ্রিস্টানরা, আর বাস্তবায়ন করে মুসলমানরা। মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশেই গৃহযুদ্ধ চলছে। তো গৃহযুদ্ধগুলোকে জীবিত রাখলে সুবিধা কি? ওই রাষ্ট্রটা দুর্বল হয়, আর সেখানে পশ্চিমারা গোপনে অস্ত্র ব্যবসাও করতে পারে। প্লাস ওই সরকারগুলো তাদের অবাধ্য হলে সেখানে বড় ধরনের ঝামেলা পাকাতে পারে। দর্শক, সিরিয়ায় এই মুহূর্তে বড় ধরনের একটা বিদ্রোহের দৃশ্য আমরা দেখছি। সিরিয়ায় বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। তাহলে বোঝেন বিপরীত টিমটাকে কি পরিমাণ মেশিনারিজ, অর্থনৈতিক সহযোগিতা এই পশ্চিমারা করেছে। কয়েকদিন ধরে বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। অলরেডি এতে ২ শতাধিক সেনা আপনার এবং কি আমজনতা নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। মার্কিন পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পার বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। সংস্থাটি বলছে বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের এটি সবচেয়ে বড় আপনার অভিযান। ২০১৬ সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে। এরপর প্রথমবারের মতন বিদ্রোহীরা আলেপ্পাতে পৌঁছেছে। বিদ্রোহী গোষ্ঠী এখানে যতগুলো আছে আমরা যদি দেখি, শহরের ভেতরে তারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে ঘটনা সত্য, এটা সিরিয়ার আলেপ্পার পশ্চিমাঞ্চলের একটি এলাকা। ২০১১ সাল থেকে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলছে। আসলে বাংলাদেশে যে কবে এই দৃশ্যপট শুরু হয়, বাংলাদেশ গত ৫৩ বছরে আমরা এই যে কথায় কথায় মব জাস্টিস বা এই দেশে এখন যা দেখছি এগুলো কিন্তু ছিল না। ইভেন আমাদের মধ্যে একটা গৃহযুদ্ধ হইতে পারে এই আশঙ্কা কিন্তু করছে মাস্টার মাইন্ড মাহফুজও বলছে যে নতুনদের সাথে পুরানদের একটা যুদ্ধ হবে। আমরা বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। বাট দেখেন এই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যেখানে হাত দিয়েছে সেইখানে কিন্তু এই ধরনের অশান্তির কারণ তৈরি হয়েছে। এখানে যেই আমরা যদি দেখি ওখানে যুদ্ধটার মেইন ইয়েটা হচ্ছে কি, সিরিয়াতে যেই বাশার আল আসাদ বা সরকারকে সহযোগিতা করছে রাশিয়া এবং ইরান। ইরানের যে কনসুলেট ভবন আছে সেখানেও বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তো সেখানে নিরাপত্তার খাতিরে রাশিয়ান সেনাবাহিনী, ইরানি সেনাবাহিনী মূল সরকারের সাথে কিন্তু কাজ করছে। এখন এই বিদ্রোহীদেরকে প্রতিহত করার জন্য রাশিয়া, ইরান আবার বড় ধরনের একটা যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারের সাথে কেন্দ্র করে। বাট রাশিয়ার দাবি আপনার সিরিয়ার এই পরিস্থিতিকে বিগড়ে দেবার জন্য বা এটাকে আরো আউলাই দেবার জন্য পশ্চিমারা কাজ করছে। গেল ২ দিন আগে কিন্তু রাশিয়া এই নিউজটা দিয়েছিল যে এখানে মার্কিনীরা টাকা পয়সা দিয়া সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য আবারও বড় ধরনের ভূমিকা রাখছে। এখন সিরিয়ায় যা ঘটছে এটা কিন্তু ভালো লক্ষণ না। দৃশ্য তো আমরা দেখছি সরকারের ২টা টিম লড়াই করছে বা দেশের ২টা গোষ্ঠী লড়াই করছে, একে অন্যকে শেষ করে দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রেক্ষাপট হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে এরা বি টিম তৈরি করে রাখছে। এখন মধ্যপ্রাচ্য আসলে কি ঘটতে যাচ্ছে এই পরিস্থিতিতে, আবার কোন দিকে মোড় নিবে? যে পশ্চিমা শক্তিরা যখন খেলার মাঠ হিসেবে আরব দেশগুলোর দুর্বল, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, তারপর হচ্ছে আপনার জর্ডান, মানে এইসব রাষ্ট্রগুলো, জর্ডান না সরি, মানে এই ৩-৪টা রাষ্ট্রকে কিন্তু বরাবর তারা টার্গেট করে। এখন দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি। আসলে অশনির সংকেত সব মিলিয়ে। রাশিয়ার সচেতন হওয়া উচিত, পশ্চিমাদেরকে টেকনিক্যালি আপনার ব্যালেন্স করা উচিত। দেখা যাক কি হয়। ভালো থাকুন।